আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি অসংখ্য জব অ্যাপ্লিকেশন করার পরেও কেন ইন্টারভিউ কল পান না? আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই কোশ্চেনটি একটি মিলিয়ন ডলার কোশ্চেন। কারণ হচ্ছে আমাদের দেশে যে পরিমাণ অনার্স এবং মাস্টার্সের গোডাউন খোলা রয়েছে সারা বাংলাদেশে, তাতে করে প্রত্যেক বছর যে পরিমাণ ছেলে মেয়ে আসলে অনার্স এবং মাস্টার্স শেষ করে ক্যারিয়ার মার্কেটে আসছে, তাদের মেজরিটি পার্সেন্টেজ একটা প্রাইভেট জব অ্যাপ্লিকেশন করার সময় খুব ভালোভাবে জব সার্কুলার গো থ্রু করে তাদের সিভিটিকে ইন অ্যাকর্ডেন্স উইথ জব সার্কুলার রিভিউ না করে, আপডেট না করে জবগুলোতে অ্যাপ্লাই করে থাকে। আরেকটি বড় কারণ হচ্ছে একটা সিভি দিয়ে, অর্থাৎ যে কোনো ধরনের প্রাইভেট জবে অ্যাপ্লাই করার সময় যে কোনো একটা সিভি দিয়ে তারা প্রত্যেকটি জবে অ্যাপ্লাই করছে। এটাই কিন্তু সব থেকে বড় কারণ জব ইন্টারভিউ কল না পাওয়ার। এখন কথা হচ্ছে এই প্রবলেমটি কেন হচ্ছে? এই প্রবলেমটি হওয়ার পিছনে প্রধান কারণ যেটি, বিশেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলেমেয়েদের, তারা তাদের গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশনের পরে একটা লম্বা সময় ধরে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দেয়। খুব সিম্পল, এটি সবাই করবে অ্যাজ বিকজ আমাদের দেশে গভর্নমেন্ট জবের যেরকম চাহিদা, তো গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিতে নিতে একটা পর্যায়ে গিয়ে যখন তাদের বয়সটা 30 পার হয়ে যায়, ক্রস করে, তারপরে মূলত তারা প্রাইভেট জবগুলোতে অ্যাপ্লাই করা স্টার্ট করে। এখন এই যে প্রাইভেট জবগুলোতে অ্যাপ্লাই করা যখন তারা স্টার্ট করে, প্রাইভেট জবের জন্য যে আসলেই একটা প্রিপারেশন দরকার, এই প্রিপারেশন কিন্তু তারা আর নিতে চায় না বা নেয় না, অ্যাজ বিকজ তারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিতে নিতে কিন্তু হাঁপিয়ে গেছে। এত পড়ালেখা করতে হয় বা এত প্রিপারেশন নিতে হয়, এর চাপে প্রাইভেট জবে অ্যাপ্লাই করার জন্য যে মিনিমাম প্রিপারেশনটুকু নিতে হবে, এটা কিন্তু তারা ভুলে যায়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যারা আমরা গভর্নমেন্ট জবে অ্যাপ্লিকেশন করছি, কোনো জব সার্কুলার অনুযায়ী কি ওইভাবে সিভিটাকে আপডেট করে অ্যাপ্লিকেশন করতে হয়? কখনোই করতে হয় না। আমরা কোনো একটি গভর্নমেন্ট জবের কোনো স্পেসিফিক পজিশনের জন্য যখন অ্যাপ্লাই করছি, তখন ব্যাংক ড্রাফট করে আসছি, আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে তারপরে চলে যাচ্ছি পরীক্ষা দিতে। অ্যাজ বিকজ আমরা যেহেতু একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংক ড্রাফট দিয়েছি, সেক্ষেত্রে তো আমাকে পরীক্ষার জন্য ডাকবেই, মাস্ট। আমার তো অ্যাডমিট কার্ড আসবেই পরীক্ষার জন্য। এ কারণে কিন্তু তারা সিভিকে ডেভেলপ করার যে একটা বিষয় থাকে, এই বিষয়টিকে কিন্তু ইগনোর করে চলে যায়। এখন কথা হচ্ছে, যখন আপনি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছেন প্রাইভেট জবে ক্যারিয়ার করবেন, এই ক্ষেত্রে আপনি যত জায়গায় না যেতে পারবেন, তার থেকে বেশি জায়গায় যেতে পারবে আপনার সিভি। সো তাই যদি হয়ে থাকে, সিভিটাকে ভালোভাবে লেখার কোনো বিকল্প নেই। দিস ইজ ট্রু। আপনি যদি খুব প্রপার ওয়েতে সিভি লিখতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো জায়গা থেকে জব ইন্টারভিউ কল পাবেন না। এটা একদম চিরন্তন সত্য। তার কারণ হলো, প্রত্যেকটি প্রাইভেট অর্গানাইজেশন তাদের যে পজিশনের জন্য জব সার্কুলারটি পাবলিশ করে, এর একটি রোল প্রোফাইল রেডি করা থাকে, অর্থাৎ তাকে কোন কোন জব পারফর্ম করতে হবে। আপনি গভর্নমেন্ট জবের জন্য কোমর বেঁধে প্রিপারেশন নিচ্ছেন, প্রাইভেট জবের ক্ষেত্রে এসে জবটি অ্যাপ্লিকেশন করার সময় আপনি যদি মিনিমাম 2টা ঘন্টাও সময় না দেন, সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনি জব ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড হবেন না। দিস ইজ দ্য অ্যাকচুয়াল সিনারিও। এটাই কিন্তু হচ্ছে। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেল ইওর ক্যারিয়ার কোচ বিডি, এই চ্যানেলে গেলেও আপনারা দেখবেন সেখানে আমি বিডি জবসের A to G প্রত্যেকটা জিনিস কভার করেছি। কিভাবে বিডি জবসের ভিডিও রিজুমি তৈরি করতে হবে, কিভাবে বিডি জবসে একটা ভালো সিভি তৈরি করতে হবে, কিভাবে একটা ভালো সিভি তৈরি করতে হয়, সমস্ত কিছু কিন্তু চমৎকার করে বর্ণনা করে দেওয়া আছে। যেন তেন করে আপনি যখন একটা সিভি আমাকে পাঠাচ্ছেন এবং রিকোয়েস্ট করছেন আমি যেন আপনাকে একটা জব ম্যানেজ করে দেই, এই ক্ষেত্রে কিন্তু আমি কোথাও আপনার সিভিটা রেফার করতে পারি না, অ্যাজ বিকজ ইয়োর সিভি ইজ নট আপ টু দ্য মার্ক। আমি তো নিজেই 12 বছর, অর্থাৎ প্রায় 1 যুগ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন নিয়ে কাজ করে এসেছি। এখন আমি যদি আপনার এরকম একটি সিভি কোনো একটা কোম্পানিতে রেফার করি, সেক্ষেত্রে কিন্তু এটা আমার নিজেরই প্রেস্টিজ থাকে না। যেহেতু আমি এইচআরে কাজ করে এসেছি, আমি জানি একটা সিভিতে কি কি থাকতে লাগে বা কি কি থাকা জরুরি। এখন প্রশ্ন হলো, আপনাদের মধ্যে যারা নিজের সিভিটি নিজেরা ডিজাইন করতে পারছেন না বা লিখতে পারছেন না, যারা মনে করছেন সময় সংকীর্ণতার কারণে আপনি লিখতে পারছেন না, রিসোর্সেস না থাকার ফলে আপনি লিখতে পারছেন না, আবার কখনো কখনো মনে করছেন যে আপনি যে সিভিটি লিখেছেন সেটি আদৌ ঠিক হয়েছে কিনা, এরকম প্রবলেমে যদি আপনি থাকেন, সেক্ষেত্রে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনি আমাদের স্ক্রিনে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা আপনি আমাদের অফিসে এসে, স্পেশালি যারা রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নর্থ বেঙ্গলে যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছেন, যারা মূলত নিজেদের একটা সিভি রাইটিং সার্ভিস লাগবে, যাদের মূলত ইন্টারভিউ স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড সার্ভিস লাগবে, আপনারা এই সার্ভিসগুলো নিতে পারবেন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ইওর লার্নিং সলিউশনস, পার্বতীপুর রোড, সৈয়দপুর। আমরা আপনাকে হেল্প করব, আমরা আপনার হয়ে সিভি ডিজাইন করে দিব। সেই সিভিতে যে সমস্ত ইনফরমেশন থাকবে, সেগুলো যেন আপনি ইন্টারভিউ বোর্ডে খুব চমৎকার করে উপস্থাপন করতে পারেন, আপনি যদি জবের জন্য শর্ট লিস্টেড হন, সেজন্য আপনাকে আমরা রেডি করব
এর পাশাপাশি আমরা খুঁজে দিব আপনি কোন জবের জন্য পারফেক্ট। আপনি যে কোনো সাবজেক্টেই পড়ালেখা করুন না কেন, প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু নির্দিষ্ট কিছু জবস রয়েছে। এর পাশাপাশি কিছু কমন জবস রয়েছে যেই জবসগুলো সকলেই করতে পারে। আমাদের বর্তমান যে প্রেক্ষাপট এবং বর্তমান যে সিনারিও, তাতে করে কিন্তু আপনাকে কোনো একজন এক্সপার্টের মাধ্যমেই সিভিটি লিখে নিতে হবে। যদি আপনি এক্সপার্টের মাধ্যমে সিভিটি লিখে না নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জব ইন্টারভিউ কল পাওয়ার চান্স অনেক গুণে কমে যাবে। ওকে, সো এখন অর্গানাইজেশনগুলো কি করে? অর্গানাইজেশনগুলো অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে। বিডি জবস থেকেও যখন কোনো জবের জন্য ক্যান্ডিডেটসদেরকে শর্টলিস্টেড করা হয়, তখন তারা কিওয়ার্ড বসিয়ে বসিয়ে সিলেক্টেড ক্যান্ডিডেটদেরকে রিভিউ করে, সিলেক্টেড ক্যান্ডিডেটদের প্রোফাইল রিভিউ করে, এবং তারপরে তাদের ভালো লাগলে তারা কিন্তু জব ইন্টারভিউর জন্য কল করে। এর পাশাপাশি আপনারা যদি লিঙ্কডিনে বিচরণ করেন, লিঙ্কডিনে কিন্তু প্রচুর জব অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড হয়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন একটা জব অ্যাডভার্টাইজমেন্টকে গো থ্রু না করে, জব ডেসক্রিপশনগুলোকে গো থ্রু না করে একটা জব অ্যাপ্লিকেশন করছেন, তখন কিন্তু শুরুতেই আপনার সিভিটি রিজেক্ট হয়ে যায়। অর ইভেন একটা সিভি পাঠানোর ক্ষেত্রে মেল কিভাবে লিখতে হবে সেটাও কিন্তু আমরা মিস্টেক করি। সেখানেও কিন্তু আমরা যখন মেল পাঠাচ্ছি কোনো একটা সিভি অ্যাটাচ করে একটা জব অ্যাপ্লিকেশন করার সময় আমাদের কখনো সাবজেক্ট ঠিক নাই, আমরা কখনো সাবজেক্টের ঘরে কিছু লিখিই না। আবার অনেক সময় আমরা আনপ্রফেশনাল ইমেল অ্যাড্রেস থেকে মেল করি। আবার অনেক সময় আমরা মেল করতে গিয়ে আমাদের সিভি অ্যাটাচমেন্ট করতে ভুলে যাই। আবার অনেক সময় আমরা কভার লেটার অ্যাটাচ করি না। এরকম অসংখ্য রকমের প্রবলেম কিন্তু রয়েছে। সো আপনার যদি এই রিলেটেড সার্ভিস লাগে, সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন। আপনার স্লট আপনি বুকিং করে রাখতে পারেন। এর পাশাপাশি আপনারা যারা নর্থ বেঙ্গলে রয়েছেন, তারা আমাদের ফিজিক্যাল অফিসে এসে আপনার প্রবলেমটি আমাদের দ্বারা সলভ করে নিতে পারেন। আমরা রয়েছি আপনাদেরকে আনএমপ্লয়মেন্টের কার্স থেকে মুক্ত করার জন্য। দেখা হচ্ছে শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।